দেখো এটা হলো সেই নিউ মার্কেট। আর এখান থেকে শুরু করে এখানে এই এই সেই পর্যন্ত ওখানে কিন্তু পুরোপুরি এখানে বস্তি দোকান ভর্তি। এই যে হপম্যান দেখতে পাচ্ছ, আর এই গলিটা কিন্তু প্রচুর ভিড় হয়। এই যে সেই জয়মা তারা অরুণদার হোটেল, আর তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ এই ব্রিজটা, এটা হলো পার্ক স্ট্রিটের ব্রিজ। উনি বলছেন যে উনি নায়িকা, ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ফলোয়ার। এইভাবে ঘষে পুট করে জমিনে ছেড়ে দিলে ডিগবাজি খেয়ে পুরো চলবে। প্রাইস কত আছে এটা? মানে এমন খুব কম লোক আছে যে কেশি দাসের মিষ্টি দোকান চেনে না। এটা হলো সেই কেশি দাসের মিষ্টি দোকান, যেটা ধর্মতলা মোড়ে অবস্থিত। আর তার ঠিক অপোজিটে এটা হলো টিপু সুলতান মসজিদ। তো নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি ধর্মতলার 5 মাথার মোড়। আর এখান থেকে তোমাদের আজকের নিয়ে যাব নিউ মার্কেটে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা 5 মাথার মোড়। আর স্ট্রেট চলে যাচ্ছে এটা মৌলালির দিকে, আর এদিকে যাচ্ছে এটা কেশি দাস, আর এদিকে অর্থাৎ মোহাম্মদ আলী পার্ক, আর এদিকটা নিউ মার্কেট। আর এদিকটা তো তোমরা জানো লোক ভবন। এই মোড় থেকে ডান দিকে অর্থাৎ নিউ মার্কেট, এই নিউ মার্কেটের দিকেই যাবো এখন। এই জায়গাটা থেকে নিউ মার্কেট সম্পূর্ণটা স্টার্ট হচ্ছে। এখান থেকে দোকান বসেছে, আর এই দিকেই যাবো এখন। একটা দোকান দেখতে পাচ্ছ, এটা ফাস্ট ফুড সেন্টার। এটা কিনা ফ্লোটিং, এখানে দোকানের ভিতরেই সব ফাস্ট ফুড বিক্রি হয়, তারপরে সময় মতো ওনারা চলে যান। এই যে এই দোকানটা, এখানে ভেলপুরি বিক্রি হচ্ছে, কাঁচা আম বিক্রি হচ্ছে এখানে। তো ওখান থেকে একটু এগিয়ে এলেই একটা মেট্রো দেখতে পাবো। এই যে মেট্রোটা, এটা হলো ময়দান মেট্রো। এই মেট্রোটার নাম ময়দান। মেট্রোটার এদিক থেকে কিন্তু দোকান শুরু হয়ে গেছে। আর এর এপাশ থেকে আমি হেঁটে 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 যাচ্ছি সামনের দিকে, আরও দোকান রয়েছে। তো গিয়ে দেখি কি পরিস্থিতি। আর এই গাড়িটা দেখো, উপরে ছাড়লে ওটা 2তলা 3তলা থেকে লাস্ট হয়ে একদম চলে আসবে নিচে। নিউ মার্কেটে বিশেষত মানে সবাই বেশিরভাগ এই বিকেল থেকে মিনিমাম 3টের পর থেকে সবাই আসে। আর তার আগে অতটা ভিড় থাকে না, বিকেল বা সন্ধ্যার সময় একটু বেশি ভিড় হয় এই নিউ মার্কেটে। দেখো এখান থেকে কিন্তু জামা প্যান্টের দোকান সব শুরু হয়ে গেছে। এই যে এখান থেকে দুপাশ থেকে এখন সবে সন্ধ্যা হয়েছে, এরপর থেকে আস্তে আস্তে লোক ভিড় করবে আরও। এখানে সব সেন্টের বোতল বিক্রি হচ্ছে সব। এখানে যে সেন্টের বোতলগুলো এখানে বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো কিন্তু কপি আর ডুপ্লিকেট। কারণ আমরা কিনেছি আগে, আর কিনে অনেকবার ঠকেওছি, তাই জন্য বলছি যে এগুলো ডুপ্লিকেট, এগুলো অরিজিনাল না। রাস্তার ঠিক দুপাশ থেকে এখানে দোকান বসে গেছে, যেটা কিন্তু সম্পূর্ণ রাস্তার উপরেই একদম। এখানে ফলের দোকান, এখানে ভেলপুরির দোকান বসেছে। এই যে এটা ভুট্টা, আর এখানে হলো কোল্ড ড্রিঙ্কসের। এই যে হপম্যান দেখতে পাচ্ছ, আর এই গলিটা কিন্তু প্রচুর ভিড় হয়। ধর্মতলার নিউ মার্কেটের এই গলিটা প্রচুর ভিড় হয়। এই গলিটার ভিতরে এখন ঢুকে দেখবো কতটা কি রয়েছে না রয়েছে। একদম কিন্তু দুপাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই পাশেও দোকান আর এই পাশেও দোকান। এখানে কিন্তু আর একটু পরে প্রচুর ভিড় হবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা বলের ভিতরে সবকিছু, বেশ ভালো লাগছে। এগুলো প্রাইস কত দাদা? তো আলো জ্বলছে, দেখাই যাচ্ছে না। মানে এর ভিতরে ঠাকুর, মানে রাধা কৃষ্ণ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, এখানে রাধা কৃষ্ণ রয়েছে। দেখো এটা হলো সেই নিউ মার্কেট। আর এখান থেকে শুরু করে এখানে এই সেই পর্যন্ত ওখানে কিন্তু পুরোপুরি এখানে বস্তি দোকান ভর্তি। আর বাইরে তো এই ফ্লোটিং দোকানগুলো রয়েছে, মানে যারা খোলা দোকানদাররা, কি অস্থায়ী দোকানদাররা, এনারা এখানে এসে দিনের দিন পেতে আবার যখন টাইম শেষ হয়ে যায় তখন এরা নিয়ে চলে যান। আর এর ভেতরে কিন্তু যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো কিন্তু বরাবরই থাকে। আর এই দোকানগুলো এই এক্ষুনি আছে, তো একটু পরেই যখন 10টা 11টা বেজে যাবে তখন এরা এই রাস্তা থেকে তুলে নেয়। এই দোকানগুলো সম্পূর্ণ কিন্তু রাস্তার উপরে রয়েছে। এটা ডিগবাজি গাড়ি, মানে ওটা চলছে কিভাবে বুঝতে পারছি না। এইভাবে ঘষে পুট করে জমিনে ছেড়ে দিলে ডিগবাজি খেয়ে পুরো চলবে। প্রাইস কত আছে এটা? এটা 100 টাকা। আচ্ছা, পুরোটাই ঘুরবে তাই তো? হ্যাঁ, পুরোটাই পুরো ঘুরে ঘুরে চলবে। আচ্ছা আচ্ছা, বাহ বেশ ভালো।
রাস্তাটার একদম দুপাশে দোকান রয়েছে আর এখানে কিন্তু লোকজন ভর্তি। এখন কিন্তু মানে নিউ মার্কেট সবথেকে সস্তা আর এখানে প্রচুর লোকজন আসে মার্কেটিং করতে, যারা এই সন্ধ্যা হলেই কিন্তু এই মার্কেটে ভর্তি হয়ে যায় একদম সবাই। একটু একটা চশমার দাম, একটা চশমার দোকান রয়েছে, আমি একটু শুনে দেখবো এগুলোর দাম প্রাইস কি আছে। দাদা এরকম টাইপের ব্ল্যাক বর্ডার নেই? হ্যাঁ, এই মার্কেটটা এটা সত্যি খুব ভালো লাগছে এখানে। আর এই মার্কেটটা হলো এস হগ মার্কেট। আর এই মার্কেটটা পুরো একদম ব্রিটিশ ফিল পাচ্ছি, যে ডিজাইনগুলো রয়েছে একদম খুব সুন্দর লাগছে। আর তার দুপাশ থেকে একদম দোকান, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে এখানে। দেখতে পাচ্ছি এখানে পুতুল রয়েছে, বিভিন্ন ধরনের পুতুল, এখানে ব্যাগ রয়েছে। মানে এখানে কি বলতো, লোক কিন্তু পেছনের দিকে ভর্তি, আর এখানে এই মার্কেটে একটু পরে আরো ভিড় হয়ে যাবে। এবার আমি একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু, কারণ ভিডিওটা আমাকে করতে হবে। বেশি ভিড় হয়ে গেলে মানে নয়েজ প্রচুর আসে বলে ভিডিও করতে পারি না, তার জন্য একটু তাড়াতাড়ি আসা আমার। নিউ মার্কেটের পরে এস হগ মার্কেট, আর এই হগ মার্কেটের ঠিক উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লন্ডনের মতো একটা ঘড়ি রয়েছে, আর তার ঠিক পাশেও ভেতরে স্টাইল বাজার। আর এটা হলো শ্যাম পার্ক মল। এই মলের ভিতরে এই নিচ থেকে গেলে তোমরা অনেক জিনিস দেখতে পাবে বা অনেক শপ দেখতে পাবে, কিন্তু আমি সেই নিচের দিকে এখন যাচ্ছি না। আমি বাইরে ঘুরে তোমাদের দেখাবো আজকের কি এখানে, মানে এখানকার ভিউটা, এখানকার পরিবেশটা তোমাদের আজকে দেখাবো সম্পূর্ণটা। কারণ আমি নিচের দিকে এখন যাচ্ছি না, বাইরে ঘুরবো আর বাইরে তোমাদের আজকে দেখাবো। এটা কিন্তু সিলেদার্স, এটা কিন্তু একটাই রয়েছে এই ধর্মতলায়। আর আগে তোমাদের দেখালাম বিগ বাজার রয়েছে, এদিকে শ্যাম পার্ক মল রয়েছে। একটা ঘোড়া দেখলাম, ঘোড়াটাকে পুরো অরিজিনাল লাগছে, একদম অরিজিনাল। প্রাইস কিতনা है? ও এইটার দাম নাকি 3200 টাকা। যাই হোক, এটা খুব ভালো লাগছে, এটা পুরো অরিজিনাল লাগছে। ও এ পাশটা হলো শ্যাম পার্ক মল, আর তার ডান দিকে এখন এদিকে যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম। তো এই গলিতে এখন যাচ্ছি আমি। ঠিক সে দুপাশ থেকে সব দোকান হয়ে রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। হয়তো এখন একটু সন্ধ্যা তাই এখন অতটা ভিড় নেই, কিন্তু এরপরে আরো ভিড় হবে। কিন্তু এখান থেকে কিন্তু যাওয়াই যায় না, কিন্তু এত ভিড় হয়। আজকের একটু ফাঁকা রয়েছে তাই আরামসে যেতে পারছি। এখানে খুব সুন্দর ঘড়ির দোকান রয়েছে, আর এখানে একটা এই ঘড়ির দাম, এটা প্রাইস কি কত আছে দাদা? এটা 350, অনেক বলছে তো। এটা পছন্দ হয়েছে, বের করো দেখি, तो अनेक बोलছো। ऐसे नहीं बोला दादा 450 है, शाम का टाइम धूप काटी चला है इसलिए आपको। अरे शाम का टाइम सुबह का टाइम हमको मालूम है, शाम को कस्टमर ये सुबह शाम के की मतलब वो की दाम बढ़ जाता है क्या? এই ঘোড়া সত্যি খুব ভালো লাগছে, কিন্তু যা দাম বলছে 350 টাকা নাকি। हम तो बोलिए तो देख लीजिए 250 का। অনেক দাম। ये चीज क्या है, मतलब प्रेस करने से जलता है? এই যে মূর্তিগুলো করা আছে, আর তার ঠিক বাঁ দিকে আমি দেখাতে পারছি না, অন্ধকার হয়ে রয়েছে। এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় মিউজিয়াম আমাদের কলকাতায়। আর তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ এই ব্রিজটা, এটা হলো পার্ক স্ট্রিটের ব্রিজ, যেটা কিনা পার্ক স্ট্রিটের ওখানে গিয়ে মানে শেষ হয়ে গেছে। এই 5 মাথার মোড়, এটা এত ব্যস্ততম রাস্তা। তো তোমরা দেখো এখানে কত ব্যস্ত মানুষ, প্রত্যেকটা গাড়ি এখানে প্রচুর ব্যস্ত। দেখো এখানে প্রচুর ব্যস্ত সবাই এখানে। আর এখানে দেখো ওরা টাকা তুলছে, এখান থেকে কালেকশন করছে। ওই এসছে, ভিডিও করছি এখানকার, এই যে তোমাদের এখানকার ভিডিও করছি। কি করবি ভিডিও ব্লগ ভিডিও করি আমি। হয়ে যাবে তো রেকর্ডিং হয়ে যাবে। এই তো রেকর্ডিং হচ্ছে, এই তো এ মা ভাইরাল হয়ে যাবে তো আমি। সব ভাইরাল, কি ভাইরাল তুমি যদি বলো তাহলে আমি ভাইরাল হয়ে যাবো। এ মা ভাইরাল এখান থেকে কিন্তু বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর রামের কলা খাও। আরে ঠিক আছে, না না এগুলো দিচ্ছি না, সমস্যা নেই। আমি এগুলো নিয়ে নিয়েছি, ভিডিও করছি না। দুটো মাছ মিলে খেয়ে নেবে। উনি বলছেন যে উনি নায়িকা, ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ফলোয়ার, ঠিক আছে। ইনি আছেন বলছে প্রচুর ফলোয়ার মাসিমাদের।
তো আমি কিন্তু ছোটোখাটো ক্রিয়েটার, আমার কিন্তু অত ফলোয়ার হয়নি এখনো। জয় শ্রীরাম। উনি বলছেন যে জয় শ্রীরাম, বল আগে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ। বলেंगे জয় শ্রীরাম। এখন জয় শ্রীরাম ছাড়া কোনো কথা হবে না। আমি কিন্তু প্রথমবার ওনাদের সাথে ফ্র্যাঙ্কলি হলাম, আগে কিন্তু এরকম কখনোই হয়নি যে ওনাদের সাথে ফ্র্যাঙ্কলি, মানে আমি যেটা আমার কাছে কিন্তু কোনো টাকা চাইলো না, কোনো কিছুই চাইলো না, পুরো একদম ফ্র্যাঙ্কলি বিহেভ করলো, যেটা আমার সত্যি খুব ভালো লাগলো। যেটা কিন্তু অন্য অন্য বার কিন্তু মানে অন্য সময় যখন ক্যামেরা নিয়ে যাই না তখন কিন্তু স্যাট করে ধরো টাকা দাও টাকা দাও। তো এবারে আমি দেখলাম ক্যামেরা নিয়ে যখন ভিডিও করছি ওনারা আমার ক্যামেরার সামনে এসে জয় শ্রীরাম বলছে, আর একটু আনন্দ করছে। আমাদের একটু আগে ওখানে স্টাইল বাজার একটা দেখিয়েছিলাম, এখানে আর একটা স্টাইল বাজার, আর স্টাইল বাজারের ভিতরে কিন্তু এখানে মল রয়েছে, আর এর ভিতরে একটা সিনেমা হলেও রয়েছে এর ভিতরে। এটা কিন্তু একদম মেট্রো গলির ঠিক পাশেই। একটা ব্লগ বানিয়ে দিন দাদা। হ্যাঁ, ওই জন্য তো আমি এলাম, আমি কথা বলতে বলতে যাচ্ছি, ওই জন্য তোমার কথা শুনলাম না আমি। বলুন কি প্রাইস আছে আপনার দোকানের, এই যে চশমার দোকান, কোনটা কি প্রাইস আছে বলুন। प्राइस का आएगा, क्वालिटी 1 नंबर आएगा दादा। क्वालिटी एक नंबर है, कितना प्राइस है, कौन कौन? जो भी प्राइस होगा आपको बेस्ट प्राइस लगा दिया जाएगा, जो भैया को सब्सक्राइब करके यहाँ पे आएगा। अच्छा अच्छा, दोबारा बोलिए। दादा को जो सब्सक्राइब करके आएगा उसको बेस्ट प्राइस में दाम में आपको ये चश्मा मिलेगा। अच्छा, जो चश्मा दादा को सब्सक्राइब करेगा, मेरे को देखना है तब हम उसको बेस्ट प्राइस लगाएगा। ऐसे भी हमारे पास 150, 200, 100 का भी है। लेकिन अच्छा। भैया का जो सब्सक्राइब करेगा उसको बेस्ट प्राइस एकदम सही रेट लगा दिया जाएगा, जो हमारे पास एकदम सही। ठीक है, वो कितना, कौन ये वाला चश्मा कितना रुपया है? ये आपको 100 रुपीज़ का आएगा सर। 100 रुपीज़। और ये वाला आपको आएगा 120 का आएगा। ये देखिए इसका क्वालिटी 1.1। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সত্যি মানে পাশে ফুটপাতে বিক্রি হচ্ছে বলে না, এটা সত্যি কোয়ালিটি রয়েছে, বিল্ড কোয়ালিটি রয়েছে। তো দাদা বিক্রি করছেন, এটা সত্যি অনেক লেস প্রাইস রয়েছে। তোমরা এখানে এসে কিন্তু এই চশমাগুলো দেখতে পারো বা নিতে পারো। এটা লোকেশনটা একটু বলে দাও। এটা লোকেশন আছে আপনার এসপ্ল্যানেড মেট্রো নাম্বার 8 নাম্বার আছে। মানে এমন খুব কম লোক আছে যে কেশি দাসের মিষ্টি দোকান চেনে না। এটা হলো সেই কেশি দাসের মিষ্টি দোকান, যেটা ধর্মতলা মোড়ে অবস্থিত, আর তার ঠিক অপোজিটে এটা হলো টিপু সুলতান মসজিদ। দেখতে পাচ্ছ তোমার টিপু সুলতান মসজিদ। আর কেশি দাস যে মিষ্টির দোকান রয়েছে, মিষ্টির দোকান থেকে আমি ওই লাইন দিয়ে লোক ভবনের দিকে, অর্থাৎ যে রাজভবনের দিকে যাচ্ছি। আর তার ঠিক একটু এগিয়েই তোমরা দেখতে পাবে যে অরুণদার হোটেল রয়েছে, যেটা কিনা ডেকাস লেন। এটা কিন্তু সেই ডেকাস লেন, আর এই লেনের ভিতরে কিন্তু অরুণদার দোকান রয়েছে। এই যে সেই জয়মাতারা অরুণদার হোটেল। আর অরুণদাকে এখন মনে হয় নেই, এখন অতটা ভিড় নেই, দোকানে কাজবাজ চলছে, তাই কিন্তু দোকানে কিন্তু এখন কেউ নেই, অরুণদা এখন নেই। এই যে অরুণদার হোটেল, তো এইটা সেই অরুণদার হোটেল। আর অরুণদা কিন্তু এখন নেই, তা একটু যেভাবে অরুণদা এখন নেই। কখন কখন থাকেন উনি? সকাল থেকে থাকে, চলে যায় কখন? ও আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছি এখন সবাই কাজ বাজ করছে, এখন অরুণদা নেই। এই যে সেই জয়মাতারা অরুণদার হোটেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আর একটি নতুন ব্লগে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যেহেতু আমি এখন কলকাতায় রয়েছি, তো তোমাদের কি ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কি ভিডিও ভালো লাগে, তাহলে কিন্তু তোমাদের সেই জায়গায় গিয়ে ভিডিও করে দেখাবো। ঠিক আছে, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আর একটি নতুন ব্লগে।